হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিউটনস ল অফ মোশন এই চ্যাপ্টারটার লেকচার নাম্বার 2 তে চলে এসেছি। আমরা এর আগের চ্যাপ্টারে বেসিক কিছু কনসেপ্ট শিখেছিলাম। আজকে আমরা পড়ব নিউটনস ল অফ মোশনের প্রথম ল। তো প্রথম ল শুরু করার আগে, প্রথম সূত্রটা পড়ার আগে আমাদের জাস্ট একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এফবিডি। এফবিডি কি? এফবিডি, দেখো এফবিডি মানে হচ্ছে কি? ফ্রি বডি ডায়াগ্রাম। এফবিডি মানে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। মানে এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে কোনো একটা, ধরে নাও এটা একটা ব্লক, হ্যাঁ, এর মাস যদি এম হয়, এটাকে আমরা একটা পয়েন্টে ধরে নিব, মানে এই পয়েন্টের মাস হচ্ছে এম। একটা বড় মাসকে, বড় বস্তুকে পয়েন্টে ধরে নেওয়াটাই হচ্ছে আমাদের কি? ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, তো দেখি কিরকম। একটা আমরা যদি এক্সাম্পল নেই, ধরে নাও এই তলটার উপর একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম। তাহলে এর এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে, ঠিক না? আর উপরের দিকে কাজ করবে নর্মাল। তো এটাকে আমরা কিভাবে ধরে নিব? এটাকে আমরা ধরে নিব যে একটা পয়েন্ট যার মাস হচ্ছে এম, তাহলে এমজি নিচের দিকে আর উপরের দিকে এন। এই যে বড় একটা বস্তুকে ছোট পয়েন্টে ধরে নেওয়া, এটাই হচ্ছে আমাদের কি? ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, এই জিনিসটা আমাদের জানতে হবে। 2 নাম্বার পয়েন্ট আমাদের যেটা জানতে হবে, যে যে কোনো প্রবলেম যদি আমরা সলভ করতে যাই, তাহলে সেখানে সেই বস্তুটার উপর যেসব বল প্রয়োগ হচ্ছে সেগুলোকেই ধরবো। মানে বস্তুর উপর যে বল প্রয়োগ হচ্ছে সেগুলো, বস্তুর দ্বারা যেসব বল প্রয়োগ হবে সেগুলো কিন্তু আমরা ধরবো না। যেমন ধরে নাও এখানে যদি এক্সাম্পলটা বলি, দেখো এই বস্তুটার উপর কোন কোন বল প্রয়োগ হচ্ছে। তাহলে এই বস্তুটার উপর বল প্রয়োগ হচ্ছে এমজি, ঠিক কিনা, নিচের দিকে। আর এই বস্তুটার উপর বল প্রয়োগ হচ্ছে এই তলটার দ্বারা, এই তলটার দ্বারা নর্মাল উপরের দিকে, ঠিক কিনা। তার জন্য শুধু এনটাকে ধরেছি। দেখো এই জায়গায় এই বস্তুটাও কিন্তু এই তলটার উপর একটা বল প্রয়োগ করে, যেটা নিচের দিকে নর্মাল এই তলটার উপর কাজ করছে, ঠিক কিনা। এই তলটার উপর, এই তলটার উপর নর্মালটা কাজ করছে, এটা, এটাকে আমরা এখানে ধরবো না। ঠিক আছে, কারণ এটা বস্তুটা তলটার উপর বল প্রয়োগ করছে। তো বস্তুর দ্বারা যেসব বল প্রয়োগ হবে সেগুলোকে আমরা ধরবো না। ঠিক আছে, মানে বস্তুর উপর যেসব বল প্রয়োগ করব, বল প্রয়োগ হবে, সেই সব বলকে নিয়ে কাজ করব। ঠিক আছে, দেখো আমি কি বললাম, হ্যাশট্যাগ দিয়ে দাও একদম। দেখো কি হচ্ছে, বস্তুর উপর যেসব বল প্রয়োগ হবে সেই সব বলকে নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এখানে বস্তুর দ্বারা যেসব বল প্রয়োগ হবে সেই সব বলকে নিয়ে কাজ করব না। এটা মনে রাখবে সব সময়, এই দুইটা পয়েন্ট একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ঠিক আছে, যে বস্তুর উপর যেসব বল প্রয়োগ হবে সেই সব বলকে নিয়ে আমরা কাজ করব, আর বস্তুর দ্বারা যেসব বল প্রয়োগ হবে সেসব বলকে নিয়ে আমরা কাজ করব না। দেখো এই জায়গায় বস্তুর দ্বারা কোন কাজটাকে বোঝাচ্ছে? এই যে এই তলটার উপর যে নর্মালটা এদিকে কাজ করছে, এই নর্মালটাকে আমরা ধরবো না। ঠিক আছে, আমরা শুধুমাত্র এখানে তলটা বস্তুটার উপর বল প্রয়োগ হচ্ছে সেই নরমাল, আর বস্তুটার উপর এমজি নিচের দিকে যে বল প্রয়োগ হচ্ছে এই এমজিটাকে ধরবো। তার জন্য আমি শুধু লিখেছিলাম এন উপরের দিকে আর এমজি হচ্ছে নিচের দিকে। দেখো বড় মাসটাকে পয়েন্টে যে নিয়ে এসেছি, এটাকে বলা হয় কি? ফ্রি বডি ডায়াগ্রাম বা এফ বি ডি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ফ্রি বডি ডায়াগ্রাম বা এফ বি ডি। আমাদের কনসেপ্টের জন্য এইটুকুই যথেষ্ট। আমরা অঙ্ক যখন প্রবলেম সলভ করতে যাব, তখন যদি আরো কিছু কনসেপ্ট লাগে সেখানে আমি বলে দিব। তো চলে আসি আমরা তাহলে নিউটনের প্রথম গতিসূত্রতে চলে আসি। স্ক্রিনশট নিলে নিয়ে নাও। ওকে, মিটিয়ে দেন। তাহলে কি হচ্ছে নিউটনস ফার্স্ট ল? নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে? তোমরা তো ছোট থেকেই ক্লাস 9-এ অনেকবারই পড়েছো যে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সেই বস্তুটা সমবেগে চলতে থাকবে, আর কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেই বস্তুটা স্থির অবস্থাতেই থাকবে। এটা কে বলেছে? নিউটন। ঠিক আছে, তার মানে কি? ধরে নাও কোন একটা বস্তু রেস্টে আছে, কোন একটা বস্তু
রেস্টে আছে। হ্যাঁ, ধরে নাও এই বস্তুটা রেস্টে আছে, তো এই বস্তুটার উপর যতক্ষণ না পর্যন্ত আমরা বল প্রয়োগ করব ততক্ষণ পর্যন্ত এটা রেস্টে থাকবে। শুধু বল প্রয়োগ না, নেট ফোর্সটা যদি জিরো হয়, সাপোজ ধরে নাও আমি এদিকে বল প্রয়োগ করলাম আর এদিকেও বল প্রয়োগ করলাম, এদিকে এফ এফ বল আর এদিকেও এফ বল, তাহলে নেট ফোর্স কত হলো এফ, এদিকে যেহেতু তাহলে এটা প্লাস আর এদিকে যেহেতু তাহলে এটা মাইনাস, তাহলে এফ মাইনাস এফ ইকুয়াল টু জিরো। দেখো এই জায়গায় নেট ফোর্সটা কি আসছে, জিরো আসছে, তাহলেও বস্তুটা কিন্তু রেস্টে থাকবে। তাহলে আমাদের নিউটনের প্রথম গতিসূত্রটা কি হলো, যে কোনো বস্তুর উপর যদি নেট বল বা নেট ফোর্স কি শূন্য হয়, তাহলে স্থির বস্তু সর্বদা স্থির অবস্থাতেই থাকবে আর গতিশীল বস্তু সর্বদা সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, দেখো সমবেগ জিনিসটা কি বোঝাচ্ছে, মানে সেখানে ধরে নাও কোন একটা বস্তুর উপর নেট ফোর্স F1 প্লাস F2 প্লাস F3 প্লাস কিছু একটা আছে আরো F4। হ্যাঁ, এদের যদি নেট ফোর্সটা জিরো হয় তাহলে সব সময় এটা কি হবে, এ হচ্ছে কি এক্সেলারেশন, মানে ত্বরণটা সব সময় শূন্য হবে যদি সে কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকবে। ঠিক আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি। দেখো কনস্ট্যান্ট ভেলোসিটিতে সর্বদা থাকবে। কি হচ্ছে, যদি নেট ফোর্স জিরো হয় তাহলে যদি বস্তুটা মোশনে থাকে, কি বললাম, যদি বস্তুটা মোশনে থাকে তাহলে সে সবসময় কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকবে। ঠিক আছে, যদি মোশনে থাকে তাহলে, আর যদি রেস্টে থাকে তাহলে তার তো এ তো জিরো হবেই, ঠিক না? এই হ্যাঁ, এ তো জিরো হবে, এটা এ নট ইকুয়াল টু জিরো না, সরি, এ ইকুয়াল টু জিরো হবে। হ্যাঁ, এ ইকুয়াল টু কি হবে, জিরো হবে। ওকে, আর এখানে এ ইকুয়াল টু রেস্টে থাকলেও জিরো হবে। ক্লিয়ার? তাহলে নিউটনের এই প্রথম গতিসূত্রকে আবার আমরা কি বলি, ল অফ ইনার্সিয়া। ঠিক আছে, তাহলে আর এইখান থেকে দেখো, এইখান থেকে যে F1 F2 F3 এদের মানগুলো যে জিরো আসছে, এখান থেকে আমরা একটা কি পাই, সাম্য অবস্থার শর্ত পাই। কি পাই, সাম্য অবস্থার শর্ত পাচ্ছি, তাই না? মানে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। ক্লিয়ার? তো চলো কয়েকটা আমরা প্রবলেম সলভ করি। ঠিক আছে, তাহলে স্ক্রিনশট নিলে নিয়ে নাও, মেটাচ্ছি। তো 1 নম্বর কোয়েশ্চেন, কি বলছে, ধরে নাও এরকম একটা বস্তু আছে। ঠিক আছে, বস্তুটার উপর আমাদের কোয়েশ্চেনটা কি, ফাইন্ড নর্মাল রিয়াকশন। দেখো কিছুই না, নর্মাল রিয়াকশনটা বের করতে বলেছে। হ্যাঁ, মানে এই বস্তুটার উপর নর্মাল রিয়াকশনটা কত কাজ করবে যদি আমরা দেখি। তো ধরে নাও বস্তুটার ভর যদি m হয়, তাহলে বস্তুটা নিচের দিকে mg ক্রিয়া করছে, ঠিক না, আর উপরের দিকে n ক্রিয়া করছে। আমাদের এই মানটাই চেয়েছে, তাই কি না? তো সিম্পল, যেহেতু আবার এখানে কি একটা শর্ত দিয়ে দিয়েছে যে এটা সাম্য অবস্থায় আছে। ঠিক আছে, সাম্য অবস্থায় আছে। দেখো প্রথমে একটু কনসেপ্টটা নিয়ে নিই, তারপরে প্রবলেমটাতে যাবো। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমাদের কি হবে, এই জায়গায় হবে n ইকুয়াল টু mg। দেখো যদি সাম্য অবস্থায় থাকে তাহলে উপরের যে বল মানে নেট ফোর্সটা কি হবে, জিরো হবে। তাহলে আমি যদি নেট ফোর্সটাকে এইভাবে বের করতে চাই, যে উপরের দিকেরটাকে প্লাস ধরলাম, ধরে নাও n, আর নিচেরটাকে তাহলে কি, এটা পজিটিভ ডাইরেকশন ধরলাম আর এটা নেগেটিভ ডাইরেকশন ধরলাম, তাহলে উপরের দিকের বল আর মাইনাস নিচের দিকের বল এটা সবসময় জিরো হবে। এটা কোথা থেকে জেনেছি, আমরা নিউটনস ফার্স্ট ল থেকে জেনেছি। এই যে এরকম পড়লাম না, F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 প্লাস ইকুয়াল টু জিরো, এরকম একটা পড়লাম না নিউটনস ফার্স্ট ল থেকে। তাহলে এই জায়গায় কি, এটা উপরের একটা বল আর এমজি হচ্ছে নিচের বল, যাদের ডাইরেকশন উল্টো, তার ডাইরেকশন উল্টো হয়ে যাওয়ার জন্য এখানে আমরা কি করেছি, মাইনাস নিয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি সাম্য অবস্থা শর্তের জন্য, মানে নিউটন ফার্স্ট ল থেকে আমরা এইভাবে লিখতে পারি। ক্লিয়ার? আর এখান থেকে নেক্সট লাইন n ইকুয়াল টু কি mg। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের প্রবলেমে চলে যাই। ঠিক আছে, ধরে নাও এখানে বস্তুটার ভর দিয়েছে 2 কেজি, কি বললাম 2 কেজি, তাহলে nটা কত হবে। দেখো যদি 2 কেজি দেয় তাহলে n ইকুয়াল টু কি হবে,
এম এর ভর 2, আর জি এর মান কত 10 ধরে নিলাম, জি এর মান ধরে নিলাম 10, ঠিক আছে। তাহলে কত হবে n ইকুয়াল টু 20 নিউটন। ক্লিয়ার? তাহলে নর্মালটা কত হবে 20 নিউটন। ক্লিয়ার? চলো একটু বড় প্রবলেমে যাই। হ্যাঁ, ধরে নাও, দেখো ধরে নাও এটা একটা স্ট্রিং দিয়ে একটা মাছকে ঝোলানো আছে, ঠিক আছে, তার নিচে আবার একটা মাছকে ঝোলানো আছে। দেখো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রায় তোমরা বইয়ে দেখতে পাবে। হ্যাঁ, ধরে নাও এরকম দুটো মাছ ঝোলানো আছে, এটা ধরে নাও 2 কেজি আর এটা ধরে নাও 3 কেজি। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে হলো ধরে নাও এখানে এদের মধ্যে যে টানটা, মানে 3 কেজি ও 2 কেজি বস্তু দুটির মধ্যবর্তী টান নির্ণয় করে। ধরে নাও কোয়েশ্চেনটা আমাদের এরকম দিয়েছে যে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, আর কোয়েশ্চেন বলেছে যে 3 কেজি ও 2 কেজি, এখানে আগে 2 কেজি লিখি, 2 কেজি ও 3 কেজি বস্তু দুটির মধ্যে মধ্যবর্তী টানটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথম লেকচার যেটা আমি বলেছিলাম, মানে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম এই জায়গায় যে টান কিভাবে কাজ করে। তো টান কিভাবে কাজ করে বলেছিলাম, যদি স্ট্রিং চেঞ্জ না হয় তাহলে টান সেম থাকে, তাই কি না? তো দেখো এইটা একটা স্ট্রিং ধরে নিব আর এটা একটা স্ট্রিং ধরে নিব, তাহলে এই স্ট্রিং এ টানটা কিরকম কাজ করবে? দেখো 2 কেজি ভরের বস্তুটাকে এই যে দেওয়ালটা বা ছাদটা এই সুতোটা দিয়ে যে টানছে, সেই টানটা কাজ করছে এদিক বরাবর, আর এই 2 কেজি ভরটা এই দেওয়ালটাকে যে টান কাজ করছে সেটা হচ্ছে এদিক বরাবর। এটা ধরে নিলাম টি। ক্লিয়ার? তাহলে সেম স্ট্রিং এ টান সেম হয়। তাহলে এই জায়গায় কি হচ্ছে, 3 কেজি ভরটাকে 2 কেজি ভরটা টানছে এদিক বরাবর, ধরে নিলাম এটা T1, আর 3 কেজি ভরটা 2 কেজি ভরকে টানছে ধরে নাও এদিক বরাবর, এটা হবে কি T1, কারণ আমি বলেছিলাম যে সেম স্ট্রিং এ টান সেম হয়। ঠিক আছে, আমাকে কি বের করতে বলেছে? 2 কেজি ও 3 কেজি বস্তু দুটির মধ্যবর্তী টান বের করতে বলেছে, তার মানে আমাকে T1 এর মানটাকে নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? চলে আসি তাহলে আজকের প্রথম কনসেপ্ট যেটা দিয়েছিলাম, এফবিডি। এফবিডি কি বলেছিলাম বলতো? এফবিডি বলেছিলাম ফ্রি বডি ডায়াগ্রাম। তো দেখো আমি প্রথমে কি করব, এই 3 কেজি বস্তুটার জন্য এফবিডি নির্ণয় করব। দেখো এফবিডি অফ 3 কেজি এরকম লিখে দিলাম শর্টে। হ্যাঁ, তাহলে এটার জন্য কি করব? দেখো 3 কেজির জন্য কি রকম হচ্ছে, দেখো নিচের দিকে একটা এমজি কাজ করছে, তাই না? তাহলে এটা ধরে নাও 3 কেজি বস্তুটা নিচের দিকে এমজি মানে কি 3G কাজ করছে, তাই না? 3 ইন্টু অভিকর্ষজ ত্বরণটা, আর উপরের দিকে কি কাজ করছে T1। এটা হচ্ছে আমার কি এফবিডি। ওকে, 3 কেজির জন্য। তাহলে এখান থেকে আমরা যেহেতু প্রথম সূত্র থেকে আমরা জানি যে এদের ভেক্টর সামটা কি হয় 0 হয়, তাহলে এই জায়গায় T1 উপরের দিকে কাজ করছে আর নিচের দিকে -3G নিচের দিকে কাজ করছে ইকুয়াল টু 0। তাহলে T1 সমান 3G। 3G মানে কি 3 ইন্টু 10। এখানে অভিকর্ষজ ত্বরণের মানটাকে আমি জি এর মানটাকে আমি 10 ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রবলেমটা মানে খুব সহজে তাহলে সলভ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 9.8 ধরা হয়, আমি 10 ধরেই করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হলো কি T1 সমান 30। দেখো তোমাদের যখন প্রবলেম দিবে যদি জি এর মানটা দিয়ে দেয় তাহলে যেটা দিবে সেটা দিয়েই করবে, আর যদি না দেওয়া থাকে তুমি 9.8 দিয়েও করতে পারো আর 10 ধরেও করতে পারো, কিন্তু বেটার হবে 9.8 ধরে করা। ঠিক আছে, যাই হোক, তাহলে T1 সমান 30 পেলাম। এবার চলে আসি, তো আমাকে তো T1 এরই মান বের করতে বলেছে, তাই না? তাহলে তো আমাদের অঙ্ক সলভ হয়ে গেল। এবার ধরে নাও আরো একটা কোয়েশ্চেন দিয়ে দিল নিচে যে 2 কেজি বস্তুটার উপর টান কত হবে। 2 কেজি বস্তুটির উপর টান কত হবে। ক্লিয়ার? দেখো 2 কেজি বস্তুটার উপর টান কত হবে, তার মানে কি আমাকে T2 টাকে বের করতে বলেছে, তাই কি না? তাহলে T2 টাকে আমি কি করে বের করব? দেখো তাহলে আমি T2 বের করার জন্য এফবিডি অফ কি বের করব? এফবিডি অফ 2 কেজি তাহলে বের করতে হবে, তাই না? তাহলে এই জায়গায় করে দেই এফবিডি অফ 2 কেজি। ক্লিয়ার? দেখো এফবিডি অফ 2 কেজি যদি বের করি, দেখো 2 কেজির উপর যেসব বল কাজ করবে, কনসেপ্ট নাম্বার 2, আজকের ভিডিওর কনসেপ্ট নাম্বার 2 তে কি বোঝালাম যে এফবিডি হচ্ছে একটা ফ্রি বডি ডায়াগ্রাম, মানে পয়েন্টে ধরবো, আর 2 নাম্বার কনসেপ্টটা ছিল কি যে তার উপর যেসব কাজ বোঝাবে মানে বল বোঝাবে সেটাকে আমি ধরবো। তাহলে 2 কেজি এটাকে আমি ধরে নিলাম
এটা হচ্ছে 2 কেজি। ক্লিয়ার? তাহলে নিচের দিকে কোন বল কাজ করছে? T1। তাহলে নিচের দিকে কাজ করছে T1, আর উপরের দিকে কি কাজ করছে? T কাজ করছে, ঠিক কিনা? আর আর কি কাজ করছে? 2G, তাই কিনা? আর 2G কাজ করছে, মানে এর ভরটা নিচের দিকে কাজ করছে। তাহলে আর উপরের দিকে T ছিল, তাহলে এই জায়গায় আমি কি লিখবো? T ইকুয়াল টু, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে T ইকুয়াল টু নিচের দিকে কোনগুলো বল? T1 আর 2G প্লাস 2G। ক্লিয়ার? এখানে ক্লিয়ার তো? উপরের দিকের বলটি আর নিচের দিকের বলগুলো যোগ করে দিলাম, তাহলে নিচের দিকের বলটা কি হচ্ছে? T1 আর 2G। ঠিক আছে? তাহলে এই জায়গায় T1 তো আমরা আগে থেকে বের করেছি, তাহলে T1 এর মান এখানে বসাবো। তাহলে T ইকুয়াল টু, T1 এর মান কত? 30, তাহলে 30 প্লাস 2 ইন্টু G, G এর মান কত? 10, তাহলে 10 2 20, 20 আর 30 কত হলো? 50 নিউটন বল কাজ করলো। ক্লিয়ার? দেখো এই জায়গায় টিটার মান বেশি হচ্ছে, তাই না? আর T1 এর মান কম হচ্ছে। কারণটা কি বলতো? এই টিটা দুটো বস্তুকে নিচে ঝুলিয়েছি, তার জন্য T1টা বেশি কি ওজন অনুভব করছে, যার জন্য টানটা বেশি কাজ করছে। আর এই জায়গায় দেখো টিটা শুধু এই বস্তুটাকে ঝুলিয়েছি কিনা, যার জন্য এটা কম বল কাজ করছে। ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই ধরনের প্রবলেম কিন্তু তোমরা প্রায় দেখতে পাবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মিন্টালাম। হ্যাঁ, চলো 2 নম্বর কোশ্চেনে চলে আসি। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, ধরে নাও এরকম একটা নততল আছে। ক্লিয়ার? এই নততলের উপর একটা বস্তুকে আমি রেখেছি এইভাবে। হ্যাঁ, এই বস্তুটাকে এইভাবে রাখা আছে, আর এই বস্তুটার একটা স্ট্রিং দিয়ে আটকানো আছে। কোশ্চেনটা হচ্ছে কি? আমাদের কোশ্চেনটা হচ্ছে যে এই বস্তুটা, ধরে নাও বস্তুটার মাস দিয়ে দিয়েছে 2 কেজি। তাহলে কোশ্চেনটা হচ্ছে 2 কেজি বস্তুটির উপর লম্ব প্রতিক্রিয়া বল মানে N কত? ঠিক আছে? আর এই তারটার টান কত, মানে 2 কেজি বস্তুটার টান কত? হ্যাঁ, টান কত? ক্লিয়ার? তাহলে চলো যদি আমরা ছবিতে দেখি কি হচ্ছে, 2 কেজি বস্তুটার মাস নিচের দিকে ক্রিয়া হবে, তাই না? mg মানে 2G নিচের দিকে ক্রিয়া হচ্ছে, টানটা কোন দিকে হবে? এদিকে। তাহলে টি হচ্ছে এদিক বরাবর, টান হচ্ছে এদিক বরাবর, তাই কি না? আচ্ছা দেখো, আর নর্মাল হচ্ছে এদিক বরাবর নর্মাল, তাই তো? তাহলে নর্মাল হলো এদিক বরাবর। ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের কোনটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি হবে বলো তো? এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে কত? 90 মাইনাস 30, ঠিক না? তার মানে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে দেখো এমজি নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে এই যে এমজিটার দুটো উপাংশে ভেঙে যাবে। একটা উপাংশ হচ্ছে এটা, আর একটা উপাংশ হচ্ছে এটা। এই উপাংশ থিটা এদিকে লেগে আছে, তার মানে এদিকে 2G cos থিটা কাজ করবে। ঠিক আছে? আর এদিকে কাজ করবে 2G sin থিটা। ক্লিয়ার? তাহলে এদিকে কাজ করছে 2G sin থিটা, আর এদিকে 2G cos থিটা। চলো এবার আমরা তাহলে এফবিডি বের করে নিই। এফবিডি অফ 2 কেজি। দেখো 2 কেজির ওপর কি কি বল প্রয়োগ হচ্ছে সেগুলোকে আমরা এফবিডির মাধ্যমে দেখে নিব। দেখো তো কি হচ্ছে। বস্তুটা, এটা যদি বস্তুটা হয়, তাহলে বস্তুটার টান কাজ করছে এদিক বরাবর, টান এদিক বরাবর কাজ করছে 2G sin থিটা। তারপরে দেখো এটাকে যেহেতু 2G যে ছিল, মানে মাসটার জন্য mg যেটা বোঝাচ্ছে, সেটা দুটো উপাংশে ভাগ হয়ে গেছে, তার মানে এর কাজ শেষ। এবার এটা আর এটা হিসেবেই ধরে নিব। ঠিক আছে? তাহলে এইখানে আমাদের কিরকম কাজ করছে? এদিক বরাবর কাজ করছে 2G cos থিটা। cos থিটা মানে কি? থিটার মান 30 ডিগ্রি, তাই না? আর এখানে থিটার মান 30 ডিগ্রি। ঠিক আছে? আর উপরের দিকে কাজ করছে কি? n নরমাল। হয়ে গেল আমাদের এফবিডি। তাহলে আমরা নিউটনের ফার্স্ট ল থেকে জানি যে বস্তুটা, এখানে শর্ত দিয়ে দিবে যে বস্তুটি সাম্য অবস্থায় আছে। হ্যাঁ, এটা কোশ্চেনে বলা থাকবে সাম্য অবস্থায় আছে।
দেখো বস্তুটা যদি সাম্য অবস্থায় থাকে তাহলে কি হবে, নেট ফোর্স গুলো জিরো হবে, তার মানে এদিকের বল আর ওইদিকের বলটা সব সময় সমান হবে, তাই কি না? তাহলে টি ইকুয়াল টু কত হবে, এদিকে শুধু টি কাজ করছে, তাহলে টি ইকুয়াল টু হবে 2g সাইন 30, আর এটা আর এটার দিকে কি হচ্ছে, n ইকুয়াল টু 2g cos 30। ক্লিয়ার? তাহলে মান বসাই, 2 ইন্টু জি এর মান 10 ধরে নিলাম, ইন্টু cos 30 এর মান কত বলো, cos 30 এর মান হচ্ছে √3/2, ঠিক আছে? আর sin 30 এর মান 2 ইন্টু 10 ইন্টু sin 30 এর মান হাফ, জানো সবাই, কাটলাম 10 হলো, এখানে এটা এটা কাটলাম, তাহলে 10√3 হলো। দেখো তাহলে আমরা কি পেলাম, আমাদের কোশ্চেনে বলেছিল বস্তুর টান আর নর্মাল রিয়াকশন, দেখো বস্তুর টানও পেয়ে গেছি, নর্মাল রিয়াকশনও পেয়েছি। এইভাবে আমরা যতগুলো প্রবলেম আসবে আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে আরো একটা এক্সাম্পল চলে যাই, প্রবলেম সলভ করব। চলো 3 নম্বর কোশ্চেন, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিয়েছো? তিন নাম্বার কোশ্চেন দেখো, ধরে নাও এরকম একটা কপি কল আছে, ঠিক আছে? এরকম একটা কপি কল আছে, কপি কলটা এইদিকে আটকানো আছে, আর এখানে একটা মাছ ঝোলানো আছে, আর পুরো সিস্টেমটা কিসে আছে, সাম্য অবস্থায় আছে, পুরো সিস্টেমটা কিসে আছে, সাম্য অবস্থায় আছে, হ্যাঁ সাম্য অবস্থায় আছে। ক্লিয়ার? তাহলে পুরো সিস্টেমটা আছে সাম্য অবস্থায়, ধরে নাও বস্তুটা হচ্ছে 5G, এবার একটু 5 কেজি ধরে নি, হ্যাঁ এরকম আছে। তাহলে এখানে এর উপর টানটা কত কাজ করছে, তাহলে টান কোন দিকে কাজ করবে, এদিক বরাবর, আর যেহেতু সেম স্ট্রিং তাহলে এখানেও টান হচ্ছে এদিক বরাবর টান, তো টান তো সেম হবে, টি তো টি, ঠিক আছে? তাহলে এখানে টানটা কত কাজ করবে, একদম জলের মতো সহজ। দেখো এই জায়গায় যদি আমি এটার এফবিডি বানাই, তাহলে এফবিডি যদি বানাই, এফবিডি অফ 5 কেজি, হ্যাঁ 5 কেজি বস্তুটার এফবিডি বানাচ্ছি, তাহলে এফবিডি বানালে কি হবে, ধরে নাও এটা পয়েন্টটা হচ্ছে আমার 5 কেজি, তাহলে নিচের দিকে কি কাজ করবে, এমজি, তাই না? এমজি মানে কি, 5G, এম হচ্ছে ভর ইন্টু জি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর উপরের দিকে কি কাজ করছে, টি, বাস সিম্পল। টান টি সমান সমান কত, 5 ইন্টু 10 সমান সমান 50 নিউটন। ক্লিয়ার? ক্লিয়ার? এই তো সহজ, একদম জলের মতো, তাই না? আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, 4 নাম্বার কোয়েশ্চেন, হ্যাঁ দেখো এটা তো জলের মতো সহজ ছিল, এবার একটু একটু কঠিনে যাই, হ্যাঁ কপি কলের এই অঙ্ক একটু কঠিন। দেখো কি হচ্ছে, ধরে নাও এরকম একটা স্ট্রিং আছে, হ্যাঁ আচ্ছা চলো কপি কলেরটা পরে করি, আগে এটা করে নি, হ্যাঁ এখানে একটা বস্তুকে ঝুলিয়েছি, ঠিক আছে? ধরে নাও এটা 5 কেজি, কত বললাম, 5 কেজি, হ্যাঁ বাইরে লিখি 5 কেজি, ওকে? তাহলে 5 কেজি, তাহলে ধরে নাও এটা দেওয়াল নাম্বার এ, আর এটা হচ্ছে দেওয়াল নাম্বার বি, ঠিক আছে? এই দেওয়ালের সঙ্গে এই বস্তুটা এই স্ট্রিং দিয়ে আটকানো, আর এই দেওয়ালের সঙ্গে স্ট্রিংটা এই স্ট্রিং দিয়ে আটকানো। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে, এ দেওয়াল টিকে বি, এই 5 কেজি বস্তুটা কতটা টান কাজ করবে, আর পুরো সিস্টেমটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, মানে সাম্য অবস্থায় আছে। তাহলে শর্তটা কি, সাম্য অবস্থায় আছে বলে দিয়েছে, হ্যাঁ দেখো আমরা প্রত্যেকটা কোশ্চেনে সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে এই জিনিস, এই টার্মটা কেন ইউজ করছি, এই ওয়ার্ডটা কেন ইউজ করছি, কারণ আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকেই শুধুমাত্র প্রবলেমগুলো সলভ করছি, ঠিক আছে? আমরা নেক্সট ভিডিওতে নিউটনের সেকেন্ড ল পড়বো, তখন কিন্তু সাম্য অবস্থায় কথাটা আর আসবে না। ক্লিয়ার? তো চলো, সাম্য অবস্থায় আছে পুরো সিস্টেম, আর কি বলেছে, এ দেওয়ালটি, এ দেওয়ালটি 5 কেজি, এ দেওয়ালটি ও বি দেওয়ালটি, হ্যাঁ 5 কেজি
বস্তুটির উপর কত টান কাজ করছে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি, পুরো সিস্টেম সাম্য অবস্থায় আছে, এরকম অবস্থায় এ দেওয়ালটি ও বি দেওয়ালটি 5 কেজি বস্তুটির উপর কত কত টান সৃষ্টি করছে। অ্যাকচুয়ালি এখানে কত কত হবে মানে কি, T1 ও T2 বের করতে বলেছে। T1 কোনটা, ধরে নাও এই বস্তুটা এর উপর T1 কাজ করছে, আর এই বস্তুটা এর উপর কি T2 কাজ করছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এটা T1 কাজ করছে আর এটা T2 কাজ করছে। ঠিক আছে, তো চলো আমরা এফবিডি বের করি। এফবিডি অফ 5 কেজি। ওকে, দেখো 5 কেজি বস্তুটা যদি এফবিডি বের করতে চাই, এখানে মন দিয়ে শুনবে। দেখো যদি এটা পয়েন্টটা 5 কেজি ধরে নেই, তাহলে নিচের দিকে 5G কাজ করছে, তাই না? আর কিছু কাজ করছে? আর উপরের দিকে দেখো টানটা কত কাজ করবে বলো, উপরের দিকে টানটা কত কাজ করবে? তো উপরের দিকে কত টান কাজ করবে দেখে নাও। কি হচ্ছে, ধরে নাও এটা T1 কিনা, এই T1টাকে যদি আমরা দুটো উপাংশে ভাঙতে চাই, তাহলে এরকম হবে দুটো উপাংশ, ঠিক কিনা? একটা উপাংশ এদিক বরাবর, একটা উপাংশ এদিক বরাবর, তাই তো? তো চলো দেখি কি হয়। ধরে নাও আমাদের এই অ্যাঙ্গেলটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা ধরে নাও 30 ডিগ্রি বলে দিল, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি, তাই কিনা? এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। তাহলে আমাদের এই উপাংশটা কি হবে, এটা ছিল T1, তাহলে এটা হবে T1 cos θ cos 30 তার মানে, আর এটা হবে T1 sin 30। ক্লিয়ার? তাহলে আমি যদি এফবিডি বের করি, তাহলে 5Gটা কোন দিকে কাজ করছে, উপরের দিকে, তাই না? 5Gটা নিচে, আর T1 cos θ cos 30টা উপরের দিকে, আর এদিক বরাবর কি কাজ করছে, T2, আর এদিক বরাবর T1 sin 30 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে চলো লিখি, এটা এটা সমান হবে, আর এটা এটার সমান হবে, তাই না? তো দেখো T1 cos 30 ডিগ্রি সমান সমান 5G হলো, তার মানে T1 ইন্টু cos 30 এর মান কত, √3/2। cos 30 এর মান √3/2 সমান সমান 5 ইন্টু 10। তাহলে T1 সমান সমান এটা এদিকে চলে গেল, তাহলে 5 2 10, 10 10 100, 100/√3। ক্লিয়ার? 100/√3। তাহলে আমরা T1 পেয়ে গেলাম। যদি আমরা T2 বের করি, T2 মানে কত বলো তো, T2 ইকুয়াল টু T1 sin 30, T2 ইকুয়াল টু T1 sin 30। ক্লিয়ার? দেখতে পাচ্ছ তো, T2 ইকুয়াল টু T1 sin 30। তাহলে T2 সমান সমান, দেখো T1 এর মান আমি বের করে রেখেছি, ঠিক আছে? তাহলে T1 এর মান কত, 100/√3 ইন্টু sin 30 এর মান কত, হাফ, কাটলাম 50 হলো। তাহলে T2 সমান সমান কত হলো, 50/√3। ঠিক আছে, সবগুলো এসআই তে করছি, তাহলে নিউটনে হবে অ্যান্সার গুলো। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে আমরা এইভাবে সলভ করে নিতে পারবো। ক্লিয়ার? চলো আরেকটা কোয়েশ্চেন দেখে নিব। হ্যাঁ, আজকে লাস্ট কোয়েশ্চেন, এরপরের দিন দেখো আমি যতগুলো কোয়েশ্চেন করাচ্ছি মোটামুটি ধরে নাও তোমাদের প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক করানোর চেষ্টা করছি। আমরা আবার এমসিকিউ সেশনে আসব, ওই জায়গায় নতুন নতুন কোনো যদি প্রবলেম পাই তাহলে ওগুলোকে সলভ করবো, ঠিক আছে? কিন্তু বেশিরভাগটা এই ধরনেরই পাবো। ওকে, চলো মিটাই স্ক্রিনশট নিয়ে নাও। চলো 4 নাম্বার কোয়েশ্চেন, আর আজকে লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, দেখো ধরে নাও এরকম একটা তল আছে, তলের উপর এরকম একটা বস্তু আছে, আর এর উপর আরেকটা বস্তু আছে, ঠিক আছে? এই ধরনের, কি বলেছে, বস্তুটা সাম্য অবস্থায় আছে, অবশ্যই এটা শর্ত তো দিবেই, তাই না? বস্তুটা সাম্য অবস্থায় আছে, বস্তুটা সাম্য অবস্থায় আছে বলেছে, এটা ধরে নাও ব্লক এ আর এটা ব্লক বি। তাহলে এ ও বি এর মধ্যে নর্মাল রিয়াকশন কত কাজ করছে,
বুঝতে পারলে নর্মাল রিয়াকশনটা কত কাজ করছে, আর বি এর নর্মাল রিয়াকশন কত। ঠিক আছে, বোঝা গেল? তো দেখো আমাদেরকে কি বের করতে বলেছে, যদি এ বস্তুটার ক্ষেত্রে দেখি তাহলে নর্মাল রিয়াকশন এ আর বি এর জন্য, দেখো এ বস্তুটা উপরের দিকে একটা নর্মাল কাজ করছে, তাই কি না, যেটাকে আমরা এন বলছি, আর বি বস্তুটার একটা নর্মাল কাজ করছে, সেটা হচ্ছে এদিক বরাবর, সেটাকে আমি এন ওয়ান ধরে করলাম। তার মানে আমাকে প্রথম যেটা বলেছে এখানে এন ওয়ান বের করবো, এন বের করবো, আর এখানে এন ওয়ান বের করবো, এই দুটো অ্যান্সার আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তো আমি কি করে বের করব, ধরে নাও এর ভর দিয়ে দিয়েছে 5 কেজি আর এর ভর দিয়ে দিয়েছে 10 কেজি। ক্লিয়ার? এর ভর 5 কেজি, এর ভর 10 কেজি, তাহলে আমরা কি করে বের করব? হ্যাঁ দেখো আমি এফবিডি অফ, প্রথমে এ এর ক্ষেত্রে বের করতে হবে, সব সময় উপর থেকে নিচে আসবে। হ্যাঁ এখানে আরো প্রবলেম আসতে পারে যে 3টা বস্তু আছে, মানে এরকম আছে 1টা 2টা 3টা, ঠিক আছে, ওটা আমি হোমওয়ার্ক দিব অবশ্যই। তো কি হচ্ছে, এরকম 3টা বস্তু আছে, তাদের মধ্যে নর্মাল গুলো বের করতে বলতে পারে। ঠিক আছে, তো চলো প্রথমে এটাই করে নেই। দেখো সবসময় উপর থেকে নিচে আসবো, হ্যাঁ তাহলে প্রথমে এর ক্ষেত্রে বের করতে হবে, তাহলে এফবিডি অফ, এফবিডি মানে কি ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি অফ এ, এ বস্তুর জন্য যদি বের করি তাহলে এটা এ বস্তু, উপরের দিকে নরমাল কাজ করছে, নিচের দিকে কি কাজ করবে, এমজি, তাই না? তাহলে এমজি মানে কত এখানে 5G, তাই না? এম এর মান কত 5 বলেছে, তাহলে 5G, তাহলে এন ইকুয়াল টু কত হলো 5 ইন্টু জি, তার মানে 5 ইন্টু 10, তার মানে 50 নিউটন। ঠিক কিনা? তাহলে আমি প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। দ্বিতীয় কোয়েশ্চেন কি, এন ওয়ান এর মানটা বের করতে হবে। দেখো এন ওয়ান এর মানটা বের করতে হবে, কিভাবে বের করব, দেখো কনসেপ্টটা ক্লিয়ার করবে এই জায়গায়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কি বলেছে দেখো তো, 10 কেজিটা অবশ্যই নিচের দিকে কাজ করবে, ঠিক কিনা? আর এই জায়গায় মেইন কনসেপ্ট, দেখো এ বস্তুটা বি বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে যেটা এন, তাই না? এবার তোমার এটাও মনে হতে পারে যে স্যার 5Gও তো নিচের দিকে কাজ করছে, তাই না? 5Gও তো নিচের দিকে কাজ করছে, তাহলে আমি যদি এফবিডি বের করি, এফবিডি অফ বি, বি এর ক্ষেত্রে যদি এফবিডি বের করি তাহলে কি হচ্ছে, নিচের দিকে 10G কাজ করছে, তাই কিনা? আর উপরের দিকে কি কাজ করছে স্যার, উপরের দিকে N1 কাজ করছে, তাই কিনা? উপরের দিকে এই বস্তুটার জন্য নরমাল উপরের দিকে N1 কাজ করছে, নিচের দিকে তো N1 কাজ করে, কিন্তু এর উপর যেহেতু বোঝাচ্ছে তাহলে এটা তো হবে না, তাই কিনা? তাহলে N1 উপরের দিকে কাজ করছে, আর এই জায়গায় এ বস্তুটা বি বস্তুর উপর কতটা বল প্রয়োগ করছে, এই জায়গায় হচ্ছে মূল কনসেপ্ট। কিভাবে বুঝবে দেখো, এই জায়গায় দেখো এ বস্তুটা বি বস্তুর উপর নরমাল কাজ করছে, যেটা আমি এন বললাম, তাই কিনা? একটা হলো, আর 5Gও তো বল প্রয়োগ করছে, তাই না? তাহলে আমরা কি এখানে 5G লিখে দিব, নিচের দিকে আরো একটা বল কাজ করছে 5G? না, এটা কখনোই হবে না, কারণ এই 5Gটার মধ্যে এই এন বলটা লুকিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমার এটা এক্সট্রা করে 5G এখানে বসানোর দরকার নেই, কারণ আমি অলরেডি নর্মালটাকে নিয়ে নিচ্ছি। কিনা নর্মাল মানে কি, এ বস্তু বি বস্তুর উপর কতটা বল প্রয়োগ করছে, এটাই তো, ওর মধ্যেই তো 5G ঢুকে আছে, তাই না? বোঝা গেল? তাহলে আমরা এটাকে নিব না। ক্লিয়ার? তাহলে আমার এফবিডি এইভাবে তৈরি হলো, তাহলে এন ওয়ান ইকুয়াল টু কি হলো, এন একটা বল আর একটা 10G। ক্লিয়ার? তাহলে এন এর মান আমি বের করে রেখেছি 50 নিউটন, তাহলে 50 প্লাস 10 ইন্টু 10, তার মানে কি এখানে 100 প্লাস 50 মানে 150 নিউটন। ক্লিয়ার? তাহলে এন ওয়ান এর মান পেলাম আমরা 150 নিউটন, আর ইন্টু এই এন এর মান পেয়েছি আমরা 50 নিউটন। ক্লিয়ার? বোঝা গেল? চলো তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দেই, এটাকে ক্লিয়ার করো। চলো নেক্সট কোয়েশ্চেনটা কি, হোমওয়ার্ক দিব এটা, আর আজকে লেকচার শেষ করব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5 নাম্বার। ধরে নাও এরকম একটা ব্লক আছে, এরকম তার উপর একটা ব্লক আছে, এরকম তার উপর একটা ব্লক আছে, ঠিক আছে? ধরে নাও এটা হচ্ছে 10 কেজি, এটা 5 কেজি, আর এটা 2 কেজি। ক্লিয়ার? তাহলে তাহলে আমার কোয়েশ্চেনটা কি, 2 কেজি আর 5 কেজির মধ্যে যে নর্মালটা কাজ করছে সেটা মানে N1, 10 কেজি আর 5 কেজির মধ্যে যে নর্মালটা কাজ করছে তার মানে এটা N2, আর 10 কেজির মধ্যে যে নর্মালটা কাজ করছে N3, এই N1, N2, N3 এই তিনটের মান কত হবে সেগুলো বের করবে। ঠিক আছে, একটু বলে দেই, তোমরা সব সময় উপর থেকে নিচে আসবে, ঠিক আছে? উপর থেকে নিচের দিকে আসবে, মানে প্রথমে এফবিডি বের করবে N1 এর, মানে 2 কেজি বস্তু,
তারপরে 5 কেজি বস্তু, তারপরে 10 কেজি বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে তোমরা সহজে করে নিতে পারবে। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, চলো তাহলে এটা করে নিয়ে আসবে। আজকের মতো আমাদের লেকচার এই পর্যন্তই। হ্যাঁ, আমরা নেক্সট ডে লেকচার নাম্বার 3, যেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র, আমরা ডিটেলসে আলোচনা করব এবং এইভাবে 5-6টা টাইপের অঙ্ক প্রবলেম সলভ করে নিব, যাতে তোমরা সেটের অঙ্কগুলো বা এমসিকিউ যেসব অঙ্কগুলো আছে তোমরা সেগুলোকে কমপ্লিট করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে এবং উপকার মনে হয়, তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে। থ্যাংক ইউ।